উকিল উকিল এসে মীর কাসেম আলীকে বলতেছে, স্যার আর আপনাকে ধৈর্য ধরা লাগবে না, আর আপনাকে ধৈর্য ধরা লাগবে না, আজকে রাত 12:30টায় আপনার ফাঁসি হবি। কয়টার সময়? আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, 12:30 না, 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, এখন কয়টা বাজে? বলে এখন বাজে 9:30। মুসকে মুসকে হাসি আর বলে, তাহলে আমাকে এখনো 2.5 ঘন্টা ধৈর্য ধরা লাগবে। সোনাল্লাহ কন, কয় ঘন্টা? 2.5 ঘন্টা ধৈর্য ধারণ করা লাগবে। মীর কাসেম আলী মুসকে মুসকে হাসি আর বলে, উকিল এ 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? 2 ঘন্টা আমি ঘুম পারি। উকিল কয়, মানুষ করে যার 2.5 ঘন্টার পর ফাঁসি হবি তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। ফাঁসির চিন্তা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। উকিল মনে খারাপ করে বাড়ি হয়ে গেছে। যখন 2 ঘন্টা চলে গেছে, রাত যখন 11:30 বাজে, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলের মধ্যে ঢুকে থাকে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয়, আর 8 ঘন্টা পর ফাঁসি হবে। এই সময় এইভাবে ঘুম পাড়ে মানুষ করে। পা ধরে এভাবে থাকাইছে। সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন পায়, বলে, ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে, না এখনো 8 ঘন্টা বাকি আছে। ভাই আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 8 ঘন্টা ধৈর্য ধারণ করা লাগবে। 8 ঘন্টা ধৈর্য ধারণ করব না, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে, পাশের কন্ডম ছিল সবচাইতে যে সুন্দর পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি কার্যকর হবে। মীর কাসেম আলী রে, আমাদের মতন কিছু কোরআনের কর্মীর ফাঁসি হবে, এতে আমার কোনো আফসোস না। তবে আমার বিশ্বাস, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল, আমার মুখে এত আনন্দ দেখার কারণ কি তুমি জানো? আমি আল্লাহর কোরআন বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে আমি বিশ্বাস করি, আল্লাহর কোরআন অনুযায়ী আমি জীবন গড়েছি। আমার কোনো অন্যায় না, বিনা দোষে আমাকে ফাঁসি কার্যকর করতেছে। শোনে না, আল্লাহর রাস্তায় বিনা দোষে কাউকে যদি হত্যা করা হয়, কাউকে যদি হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। কিন্তু আদম আলাইহিস সালাম দেখতেছেন, শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, বেসাইজ। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে থাকার কারণ কি? শীষ আলাইহিস সালাম বললেন, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। অনেক সময় মানুষের মধ্যে একটা গরম গরম ভাব থাকে না? হ্যাঁ। আদম বললেন যে, শীষ তোমার মধ্যে গরম ভাব হওয়ার কারণ কি? শীষ আলাইহিস সালাম বললেন, বাবা 3 কারণ। কয় কারণ? 3টা কারণ। 1 নম্বর কারণ হলো আপনি আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আল্লাহ আমাকে বেহেশতের হুরকে বউ হিসাবে দান করেছেন। তাহলে কয় কারণ? 3টা কারণ। কেমন লাগতেছে? 1 নম্বর কারণ হচ্ছে বাপে নবী, বাবা আদম আলাইহিস সালাম নিজেও নবী, শীষ আলাইহিস সালাম ছেলে সেও নবী, এবং দুনিয়াতেই পাইছে জান্নাতের হুর। আমরা জান্নাত পাইলে হুর পাবো, আর আল্লাহ শীষ আলাইহিস সালামকে দুনিয়াতেই বেহেশতের হুর। মাইকের সাউন্ড ঠিক হচ্ছে না, চেন চেন করতেছে। আমি বলতেছি বারবার, কিন্তু আমার কথা খেয়াল করতেছে না। ওরাও চালু আছে, ওরা এই কোনটা মাইক? আমাদেরকে ধন্য করেছেন এই মাহফিলের বিশেষ অতিথি জনাব ইকরামুল বারী টিপু, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মান্দা, উনি মঞ্চ উপবিষ্ট
হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন। মহোদয়কে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আপনারা বলেন তো, দুনিয়াতে আপনারা কি পাইছেন? বিয়ে করার পরে কি পাইছেন? বউ বউ। আর জান্নাতে গেলে আপনারা কি পাবেন? এখন হুর আর বউ, এই দুইটার মধ্যে সুন্দর কোনটা? আল্লাহ দেখেন, এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। কয়টা শপথ? 4টা শপথ করছেন। ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে কি বলতেছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন বলেন তো, আহসান শব্দের অর্থ কি? সবচাইতে সুন্দর, উত্তম, সুন্দর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আপনারা বলেন তো, হুরের ব্যাপারে আল্লাহ এরকম আহসান শব্দ বলছেন? শপথ করে বলছেন? মানুষের ব্যাপারে বলেছেন। আরে মানুষের মধ্যে পুরুষ এবং নারী দুটাই আছে। আমরা জান্নাতে গেলে হুর পাবো। এই হুরের গল্প যেন খবরদার ভুল করে বইয়ের কাছে বলেন না, কোনো দিনও যেন বলেন না। আমি সেই দিন থেকে হুরের ওয়াজ বন্ধ করছি। একবার আমার বউকে বলতেছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। তা আমার বউ বলতেছে, হুর কি গো? আমি বললাম, হুর হলো সুন্দরী নারী। নাকের সাইজ, চোখের সাইজ, মুখের সাইজ বলতে বলতে বউ দেখি বগলের ভিতরে বালুস নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছে? বলে, হুর নিয়ে থাকো, আমার দরকার নেই। এই জন্য আমরা বলবো, মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, শীস আলাইহিস সালামের জোড়া কোনো মেয়ে দুনিয়াতে ছিল না বলে আল্লাহ তাকে জান্নাত থেকে একটা হুর পাঠাইয়া এই দুনিয়াতে তাকে বউ হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলে। সমস্ত জান্নাতি নারীদেরকে আল্লাহ হুরদের নেত্রী বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়ের আর মন খারাপ করবে না। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীস, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। বুঝবার পারেননি? বুঝবার পারলে এইরকম সুবহানাল্লাহ। আমি কি কইলাম? নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারত, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। কি আখির জাহানের পয়গম্বরের নাম কি? আমাকে নবীর পরে আর কোন নবী আছে নাকি? এই যে বাংলাদেশে কিছু আছে কাদিয়ানি, আমাদের বগুড়াতে কাদিয়ানিদের একটা মসজিদ আছে। আসলে মসজিদ না, কাদিয়ানির কি করে আল্লাহ ভালো জানে। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলবেন, আমাদের নবীর পরে কোনো নবী। কেউ যদি নিজকে নবী বলে দাবি করে আর তার যারা অনুসারী তারা সকলে হবে কাফের। আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কাদিয়ানি আপনারা এখানে বলতেছেন মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী হচ্ছে। জোরে কর কথা, ঠিক কি না? এই যে অনেকে আমাকে দেখেননি, ঘরের মধ্যে এক লোক যা বললো, হুজুর বহুদিন হলে আপনার ওয়াজ শুনি, কিন্তু আজকেই প্রথম দেখলাম। তার মানে কি, আমার ওয়াজ আমি সরাসরি না আসলে ওয়াজ কিন্তু গোটা পৃথিবী চলে যায়। জোরে কোন ঠিক কি না? এই মিডিয়ার মাধ্যমে। তাহলে আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা জোরে বলবেন কাফের। আল্লাহ খুশি হবে, আমাদের নবীর প্রতিও ঈমান বেড়ে যাবে। জোরে কোন কথা, ঠিক কি না? কাদিয়ানি আরো জোরে, মাশাআল্লাহ। তাহলে আখির জাহানের পয়গম্বর বলতে আমাদের নবীকে আদম নবী বুঝাইছে। জোরে কোন কথা, ঠিক কি না? শীস আলাইহিস সালাম লাভ দিয়ে উঠছে। এতক্ষণ আসছিল বসে বেসাইস, এবার লাভ দিয়ে বলতেছে, বাবা
নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া আখির জাহানের পয়গম্বরের নবীর উম্মত হলে জীবন ধন্য হতো কেমনে? আপনি যে বললেন এরা ধন্য কেমনে হতো, আদম বললেন তাহলে একটা শোনো, আমি জীবনে একটা ভুল করছিলাম। আদম নবী কিন্তু অপরাধ করেনি, কোন নবীর দ্বারা আল্লাহ অপরাধ করে নেয়নি। এই কারণে আল্লাহ বলেছেন কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরাই হলো বেগুনা মাসুম। জোরে করুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কোনো অপরাধ করেনি, তবে একটা ভুল করছিল। ভুলটা কি জানেন? যখন আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, জান্নাত থেকে যে বের করে দিবেন এটা তো সৃষ্টির আগেকার ঘোষণা। আল্লাহ বলেছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আদমকে তৈরি করেনি তখনই আল্লাহ বলেছেন দুনিয়াতে খলিফা করে পাঠানো হবে। দুনিয়াতে কোনো মানুষের রাজত্ব চলবে না, দুনিয়াতে মানুষের খেলাফত চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে অনেকে বলে দেশ আমার, এই দেশ আমার বাপের। এক বোন বলতেছে আপা 18 কোটি মানুষকে যদি আপনি খাওয়াতে পারেন 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবেন না? দেখছেন বেগম হাসিনা বলতেছে এক ভাষণে যে আমার বোন রেহান আমাকে বলল যে আপনি 18 কোটি মানুষকে যদি খাওয়াতে পারেন তাহলে 12 লক্ষ রোহিঙ্গাদেরকে আপনি খাওয়াতে পারবেন না। আপনারা বলেন তো খাওয়ানোর মালিককে? ভারত তো মনে করছিল তো আমরা পেঁয়াজ বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব, চিনি বন্ধ করে দিব, বাংলাদেশ না খায় মরবে। ওরা বন্ধ করে দেওয়ার পরে আপনারা বলেন তো দাম কমিছে না বাড়িছে? জোরে কোন কমিছে না বাড়িছে? তার মানে বাংলার মুসলমান ভারতের দিকে তাকায় না, আমেরিকার দিকে তাকায় না, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তার আল্লাহর কাছে চাই ধৈর্যের নামাজের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ দিবার পারে কি পারে না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আদম নবী ভুলটা কি করছিলেন সেটা বলতেছি। যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন এমন সময় বলতেছে আল্লাহ আমাকে আপনি খামাখা জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন খামাখা কেমনে? বলে আমি গন্ধম গাছের কাছে যাইনি। এই কথাটা খেয়াল করবেন, আদমের জাত কথাটা খেয়াল করবেন। যেটা পর্দাত আছে ওলা হলো হাওয়ার জাত। জোরে কোন কার জাত? এতদিন হাওয়ার জাতেরাই বাংলাদেশের ক্ষমতায় ছিল, খালি অশান্তি। এবার আদমের জাত একটা নবীর নামে নাম। জোরে কোন কথা ঠিক কিনা? ভারতকে বুড়ে আঙ্গুল দেখে চিনে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষের পাওয়ার আছে, মরদ মানুষের কি আছে কথা কন? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে মেয়েদের উপরে না তলে? জোরে কোন উপরে না নিচে? উপরে থাকবে। পুরুষেরা থাকলে আল্লাহ রহমত বরকত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবই আলোচনা হবে ইনশাল্লাহ, তবে কথা প্রসঙ্গে যেটা বলতেছে একটু মনোযোগ দেন। তো এখন আল্লাহ বলতেছে আদম তুমি খামাখা জান্নাত থেকে বের করে দিচ্ছি, তার কারণ বলে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি। গন্ধম ফল যে শরবত করে হাওয়া আমাকে খাওয়াইছে তাও আমি জানবার পারিনি। যখন জানবার পারছি সাথে সাথে আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকে দিয়ে আমি রক্ত বমি করছি। আমি ইচ্ছা করে একটা ঢোকও খাইনি। আপনারা বলেন তো রমজান মাসে ওযু করার সময় আমার এলাকার এক মুসল্লি এটা কুলি করতে পানি একটু মনে মনে চিন্তা করছে হয়তো আলা জিবার ভিতরে গেছে, কেউ কিন্তু দেখছে, কিন্তু কুলি করার সময় ওর মনে হবে ওয়াক 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 করতেছে। আমি গেলাম ভাই কি হয়েছে? বলে হুজুর আমার মনে হয় এক ফোঁটা পানি এটি গেছে। আমি গেলাম দেখো দুনিয়ার কেউ দেখেনি, আমরা কেউ জানি না, তোমার মনে হয় তুমি ওয়াক ওয়াক করতেছো, তার মানে রমজান মাসে এক ফোঁটা পানি তোমার আলাজিবার তলে গেছে, তুমি আল্লাহর ভয়ে ওয়াক ওয়াক করতেছো। কিন্তু তুমি যে মাঝে মধ্যে সুদ খাও তখন তো ওয়াক ওয়াক করো, অনেকে ঘুষ খায় তখন ওয়াক ওয়াক করে না, তখন কি আল্লাহ দেখবার পায় না? ধরে কান পায় কি পায় না? আদম বলতেছে আল্লাহ আমার মুখের মধ্যে গন্ধম শরবত জানার পর আমি ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিয়ে রক্ত বমি করলাম।
এখন বলেন তো আমার দোষটা কোন জায়গায়? আদম বলতেছে আমার দোষটা কোন জায়গায়? আল্লাহ বলতেছে তোমার কোনোই দোষ নেই, তোমার একটা ভুল হলো তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। আদম তুমি সত্যি করে বলো তো হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ একই কথা বারবার। বিয়ে হওয়ার সময় আপনারা কয়বার কবুল কন? জোরে কন কয়বার? একবার বললেই তো হয়, 3 বার বলা লাগে কেন? আল্লাহ বলে আদম পরপর 3 বার জিজ্ঞেস করলাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বলেছ হাওয়া আমার বউ হয়। এখন তুমি বলো হাওয়া যদি তোমার বউ হয়, সে তোমার বউ কি করতেছে এ খেয়াল তোমার করার দরকার আছে না নাই? আপনাদের বউগুলা কি করে আপনারা খেয়াল করবেন না? তখন খেয়াল করবেন কি করবেন না? খেয়াল করবেন না। তোমার হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আমি খেয়াল করিনি। তোমার হাওয়া গন্ধম ফল পাড়া খালো শয়তানের প্ররোচনায়, তখন তুমি কোথায় ছিলে? কয় আমি খেয়াল করিনি। হাওয়া যে গন্ধম শরবত করে তোমাকে খাওয়ালো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তো বউ তোমার খেয়াল করবি কে? আজকে প্রত্যেকটা বনি আদম জাহান্নামী হবে তার বউয়ের কারণে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? খালি খেয়াল না থাকার কারণে। খেয়াল খেয়াল সব বেখেয়ালি আছে। আদম বললেন বাবা শীষ একটা মাত্র ভুল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠায় দিলেন। দুনিয়া হলো জেলখানা, ওই যে ভুল করেছি তার সংশোধনের জন্য হলো দুনিয়া। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কথা কয় না জেলখানা রে, জেলখানা। আপনি যদি বলেন হুজুর আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি জিকির করি, কিন্তু আমি একদিনও জেলত যাইনি, আমি জেলত যাইনি হুজুর, আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুমাই, কোনোদিন পুলিশ আমার খোঁজে না হুজুর। আপনারা বলেন তো হাসিনার সময় যাক পুলিশ খোঁজেনি, ই তলে তলে কার দল করছে? এ কথা কন না কেন? তলে তলে কার দল করছে? ওই পুরো শয়তানের দল করছে, এই কারণে খোঁজেনি। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার যদি হও তুমি আরামে দুনিয়াতে বসবাস করবা। আজকে ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা চোখের পানি বের করি, কিন্তু আমরা তো জানি না ফিলিস্তিনের একজন মা তার সন্তানকে জন্ম দিয়ে কি নিয়ত করে। সন্তানকে জন্ম দেওয়ার সময় নিয়ত করে আল্লাহ আমার একটা ছেলে হলে আমি তোমার রাস্তায় মুজাহিদ বানাবো। মুজাহিদ তো মুজাহিদ যদি বানাই ওরা তো শহীদ হবে। ফিলিস্তিনের বাচ্চারা, ফিলিস্তিনি মুসলমানেরা মরে নাই, ওরা জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, আমাকে একজন বলল হুজুর আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্যে থেকে বার করে হাসপাতালে যায় মারল কেন? তা আমি কইলাম তুই সাইদি হুজুর ওয়াজ শুনছু? শুনছি তো। তো প্রত্যেকটা ওয়াজে হুজুরদের বলতো আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করো। তো হুজুর প্রত্যেকটা মোনাজাতে দোয়া করছে শহীদের পথে কবুল হওয়ার। তো আল্লাহ সেই কবুল করার জন্যই জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যে তাকে হত্যা করা মাত্রই সে শহীদ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য আমরা সবাই কি বলি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই মানি। আল্লাহু আকবার। এই দুনিয়াতে 100 বছর কোন কিতাবে লেখছে 300 বছর, কোন কিতাবে লেখছে 350 বছর। আদম নবী একটা আয়াত পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদলেন। আমার সামনে যারা আছেন সবাই যদি পারেন, এটা কিন্তু মোনাজাতের মধ্যে আমরা বলি, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি আদম বলতেছে শীষ আমার চোখের পানি পড়তে পড়তে এক সময় গালের গোস্ত পচে গেল।
গালের গোস্ত পচে গেল। এরপরে বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না, কাবা ঘরের জায়গা ছিল। আল্লাহ রাসূল মেরাজ করে আসার পরে এরকম আঙ্গুল দিয়ে দেখাতেন। সাহাবেরা বললেন, হুজুর কি দেখান? রাসূল বললেন, এ কাবা বরাবর চতুর্থ আসমানে একটা ঘর আছে। এই যে কাবা দেখতেছিল মক্কায়, তারা কাবা ঘর দেখছেন, এই কাবা বরাবর চতুর্থ আসমানে একটা ঘর আছে। সে ঘরের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুর বরাবর হলো আল্লাহর আরশ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই কিন্তু বলা হয়েছে ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আজকে যদি কোরআনের শাসন চালু হয়, কোরআনের দল যদি ক্ষমতায় আসে, তাহলে ক্ষমতার চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ যদি কায়েম হয়, বড় বড় দহর একটা যুবক মেলাদ ঘুরতে পারতো না। জোরে গান কথা ঠিক কিনা? আপনারা বলেন কোরআনের মাহফিল বাদ দিয়ে বাহিরে ঘোরা এটা ভালো কাজ না বেহুদা কাজ? এ কথা কান, ভালো কাজ না বেহুদা কাজ? চিন্তা করছেন? আমি সেই নামাজের আয়াত দিয়ে আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। নামাজ পড়েন? সারা জীবন পড়ে কিন্তু পরীক্ষা পাস করে না। সারা জীবন পড়ে কিন্তু পাস করে না। আপনারা বলেন তো এই পড়ার নাম কি? পড়ে মানে পড়ে, খালি ঝুঁকা ঝুঁকা পড়ে কিন্তু পাস করে না। আমি আজকে বলবো নামাজ পড়া না, নামাজ ধরা। চোর 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 করে কেউ যদি সারাদিন পড়ে, গ্রামের মধ্যে প্রত্যেক দিনে চুরি হয়, কিন্তু পড়তেছে চোর 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 চোর। চোর চোর পড়লে হবি না, চোর ধরার চেষ্টা করা লাগবি। একটা দিনও আর চুরি হবি না। জোরে কোন কথা কথা কন না কেন? তো নামাজ পড়া না নামাজ ধরা? কথা কন, নামাজ পড়া না নামাজ ধরা? নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। নামাজ যে আপনি পড়বেন এই পড়ার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। যত জায়গায় আছে আকিমুস সালাত, নামাজ ধরো, নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন ভাইজান? হ্যাঁ, বর্তমানে যেইখানে আল্লাহর কাবা ঘর, আদম বলে বেটা শিষ্য নো, ওই কাবা ঘরের আঙ্গিনার মধ্যে যখন গেলাম, তখন আমার দুইটা পা ওই কাবার মাটি জাপটে ধরলো। আমার দুইটা পা কাবার মাটি জাপটে ধরলো। আদম খালি চিল্লায় বলে, আল্লাহ, গোটা দুনিয়া ঘুরে ঘুরে কাঁদতেছি, আমার তওবা তুমি কবুল করতেছ না। এখন আর যে ঘুরতে পারি না, আমার পা দুইটা চাইপা ধরলে এখন এই করবো কি? আল্লাহ ডাক দিল, আদম, শুধু কানলে হবে না, শুধু কানলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। আপনারা বলেন তো শুধু কানলে হবে? এখন বলতেছে মুয়াজ্জিন সাহেব ইমামকে, হুজুর, আমাদের গ্রামে যে হারে চুরি হচ্ছে, এই চোরের হাত থেকে বাঁচার জন্য কান্দা কান্দা একটু আপনি দোয়া করেন। তখন ইমাম সাহেব এশার নামাজ শেষ করে সবাইকে বলল, জরুরি এলান, সবাই একটু বসেন। সবাই বসে গেছে। ভাই, আপনারা কি জানেন আমাদের গ্রামে প্রতিনিয়ত চুরি হচ্ছে? এই চোরের হাত থেকে বাঁচার জন্যে আজকে চোখের পানি বের করে কান্দা লাগবে। খালি খালি আমরা কানবো না। 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম ফজিলতের সওয়াব, 1 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার দরুদ শরীফ পড়েন, 1 বার ইস্তেগফার পড়েন। সব মুসল্লি পড়েছে। ইমাম 2 হাত তোলা কান্দা কান্দা দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, আর যেন আমাদের গ্রামে চুরি না হয়, আল্লাহ, চোরের হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ। চোর জানলা দিয়ে বলতেছে আমিন আমিন। চোর জানলার থেকে বলতেছে আমিন। আজকে ফিলিস্তিনের জন্য যতই কাঁদেন আর যতই লং মার্চ করেন, কাম হবে না। কারণ ফিলিস্তিনের আশেপাশে যেগুলো মুসলিম রাষ্ট্র আছে, তারা যতদিন গাদ্দারি না ছাড়বে ততদিন ফিলিস্তিনের বিজয় হবে না। জোরে জোরে কথা ঠিক না? আমার বাংলাদেশে বিশাল একটা মিছিল করে কান্দে কাম হবে? চোর যে আমিন করলো।
কারণ চোর জানে যে এই দুই হাত খালি মোনাজাতের হাত না, পাগলা, এই দুই হাত হলো লাঠি ধরার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান খালি দুই হাত মোনাজাতের মধ্যে সামিল করছি, এই দুই হাত দিয়ে যে ধরা লাগবে এই ধরাটা আমরা বুঝি না। ইমাম যদি বলতো মুয়াজ্জিন কিসের কান্দা কান্দা দুয়ারে, সমস্ত মুসল্লি তিন হাতে একটা করে লাঠি বানাও, যে যে রাস্তা দিয়ে চোর আসার মতন সন্দেহ হয় ওই রাস্তায় গোপনে গোপনে তোমরা দাঁড়িয়ে থাকো, এই কথা যদি ইমাম বলতো, আপনারা বলেন তো চোর কি আমিন কবি? শুধু কানলে হবে না, এক বক্তা কান্দিছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈড়ারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কান্দে জানি না। এই গজল কয়ার কান্দে তো দুই কান্দের দিয়ে ফেরেশতাকে আল্লাহ ই যে হারে কান্দা কান্দা গজল করছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। আল্লাহ বলতেছে, কথা কর না কেন? কারণ ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কান্দেনি। উনি যে বলতেছে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, আমি আল্লাহ অগ্নিকুণ্ডে পড়ার আগেই কুল্লাইয়ানারু কুনি বারাদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি শান্তির বাগান বানায় দিছি, তার অগ্নিকুণ্ড পালকুটি। ইসমাইল নবী কি ছুরির তলে কান্দিছে না ধৈর্য ধারণ করছে? কথা কন। কোরআনে আল্লাহ যেটা প্রকাশ্যে বলে দিচ্ছে, আর এই বেটা গজল করছে আর কান দিচ্ছে, এই কানলে কাম হবে? কাম হবে? আজকে বাংলাদেশে এইরকম কান্দা শুরু হয়ে গেছে। শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কাঁদা লাগবে। আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। যেই জান্নাতে আল্লাহ আদমকে রাখছিলেন, ওই জান্নাতের দর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলতেছে আল্লাহ পাইছি পাইছি। আল্লাহ বলে কি পাইছো? বলে রব্বানা যালামনা, বলে এত বছর আল্লাহ তোমার কাছে তওবা করেছি, ওই মুহাম্মদ রাসূলের ওসিলায় একটু মাপ চাই। আল্লাহ বলে তোমার তওবাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। আদম বলে বেটা শীষ, ওই আখিরি নবীর ওসিলা ধরার কারণে আল্লাহ আমার তওবা কবুল করেছে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, মৃত্যুর আগে কোনো এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় নিয়ে বলে আল্লাহ জীবনে পাপ করেছে, মাফ করে দাও, এই বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া বিশ্ব নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে জীবন ধন্য হতো। আদম কয় শীষ, ওই নবীর উম্মত হবার চালি হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। এখন আপনারা বলেন আমাদের ভাগ্য ভালো না খারাপ? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কবরে গেলে প্রশ্ন করা হবে আমার নাবিউকা, তোমার নবীকে। এটা কিন্তু রাজনীতির প্রশ্ন। অনেকে বলে আমার নাবিউকা, তোমার নবীকে। ওখানে বলা হবে তোমার নবীকে সাইয়েদেনা, তোমার নবী খালি নবী ছিল না। কতগুলো লোক এজিদের চামচা হোসাইনের সামনে এসে বলতে, হোসাইন তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, খালি বসে থাকবে আর পীর সাহেবের মতন খাবা, খামাখা গন্ডগোল করে লাভ কি? কথা কি বুঝতে পারছেন? এরা কার লোক? ইয়াজিদের লোক। যেরকম আমাদের বাংলাদেশে কিছু ইয়াজিদের লোক বলে যে হুজুরা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, কোরআনে কোনো রাজনীতি নাই। এরা রাজনীতি ইসলামে পেল কোথায়? খালি গন্ডগোল করতেছে। এই শালারা হলো ইয়াজিদের চামচা। তোরে কারণ কার চামচা? কথা কর না কেন? কার চামচা? ইয়াজিদের চামচা এসে বলতে, হোসাইন তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে কবুল করেছে দুনিয়ায়, খালি বসে থাকবা
আর খাবা, আফরসির পীর সাহেব হবা, তোমাকে বাড়াল লাগবে কে? ঘরের মধ্যে টাকা পয়সা হাদিয়া দিয়ে আমরা গোটা ঘর ভরে দেবো, খামাখা গন্ডগোল করে লাভ নেই। আপনারা বলেন তো, হোসেন এই প্রস্তাবে রাজি? হোসেন রাদিয়াল্লাহু বসে থাকলেন, সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে বললেন, রেজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নবীকে, আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতো না, আমার নানা হলো বিশ্ব নেতা। জোরে কোন কথা ঠিক না? আমাদের নবীকে শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা? তাহলে কবরে প্রশ্ন করা হবে, আমার নবীকা, তোমার নবীকে, খালি তোমার নবীকে না, তোমার নেতাকে। তুমি কোন নেতার পিছনে চামচাগিরি করছো আর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া তোমার কবরে ঢুকান হলো? আর কি মারতিছে? হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আজকে মামুনুল হক শুধু শাইখুল হাদিস না, একটা বীর, তার মধ্যে বীরত্ব আছে। আমির হামজা শুধু বক্তা না, তার মধ্যে বীরত্ব আছে। আল্লামা সাইদি হুজুর শুধু আলেম ছিল না, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বীর ছিল বলে অন্যায়ভাবে 13 বছর তাকে জেলখানায় বন্দি করে রাখছে। খালি আলেম হয়ে থাকলে খালি লিচু খাবি, কমলা খাবি, মালটা খাবি, আঙ্গুর খাবি, ও খাওয়ারে। হোসেন কি বলতেছে? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। জোরে কেন সুবহানাল্লাহ। তোমরা খালি একটা বলো আর একটা বাদ দাও। তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, নবীরে সালাম করো মসজিদের ভিতর, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে তোমাদের দ্বন্দ্ব মনে বাজে। শুধু মক্কার ইসলামকে ধরলে হবে না, মদিনার সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু করতে হবে আল্লাহর কোরআনের মাধ্যমে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলে আল কোরআনের আলো। ঘরে ঘরে আবু জেহেলের স্লোগান। আবু জেহেল কি কয়? তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো বাবা, তুমি যা চাও আমরা তাই দেব। কোরআন লিয়ে যান বেড়া যায় না, কারণ কোরআনের আলো বাহিরের লোকেরা দেখতে পারে। আবু জেহেলের অন্ধকার নীতিকে আর কেউ গ্রহণ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল কোরআনের আলো সবাই বলুন। মুসলমানের বাচ্চারা, কোরআনের মাহফিলে কোনো দলাদলি করলে হবে না। এখানে আমরা সবাই একদল মসজিদের মধ্যে ঢুকে, যেরকম জামাত, বিএনপি, আওয়ামী লীগ এক কাতারে নামাজ পড়ে, কোরআনের মাহফিল আসার সঙ্গে সঙ্গে আমরা জামাত, বিএনপি, আওয়ামী লীগ নাই, আমরা সবাই মুসলমান হয়ে অরিজিনাল স্লোগান দিব, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, আল কোরআনের আলো। এইবার ঠিক আছে। আপনারা বলেন তো, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আমরা খামাখা সংসদ কইয়া ওরা আবার কবি রাজনীতি করতেছে, দরকার নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নানা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত মানুষের নীতি নৈতিকতাকে বাদ দিয়া বিশ্ব নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। এই ছোট দুটা কে রে? বেটি ছাওয়াল না বেটা ছাওয়াল রে? এই আবার দাঁড়ালো কেন? বসে দেন, বসে দেন। 7 বছর থেকে তালিম দেন, আর 10 বছর থেকে জোর করে ধরান লাগবে। জোরে কোন ঠিক কিনা? খালি কোরআনের সমাজ চালু হয়ে যায়, ওগুলা বেনামাজি বানাবেন। নামাজ কায়েম করা খালি বুড়ে একলা নামাজ পড়ে না, লাতি সহ নামাজ জামাতে আদায় করা। জোরে কোন কথা ঠিক কিনা? তো এটার নাম হলো নামাজ কায়েম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রে ইমানদারেরা, যদি আল্লাহর কাছে তোমরা কিছু পাবার চাও, আমরা আল্লাহর কাছে কোরআনের সমাজ চাই। জোরে কোন?
চাই শব্দটা কবরে ঠিক কি? আমরা এই বাংলাদেশে আল্লাহর কোরআনের সমাজ চাই। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাওয়ার চাও তাহলে তোমাদেরকে দুইটা জিনিস দেওয়া লাগবে। একটা হলো বিসসবরি ওয়াসসালাহ, একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। এই ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে আমরা আল্লাহর কাছে চাবো। কি চাবো? দুনিয়া আখিরাত না। আল্লাহ বলেছেন রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। কে ভাই, এখন আপনাকে এই টাকা গোনা লাগবে কেন? না না, আগে দুনিয়ার কথা বলেনি আল্লাহ। দুনিয়া যদি ভালো না হয়, বাংলাদেশ যদি ভালো না হয়, বাংলাদেশের একটা মানুষ মোরাও শান্তি পাবেন না। আল্লাহ কই তুই কোন দেশ থেকে আসছ? তো বাংলাদেশের নিয়ম কি, আইন কি? ও যে দেখতেছেন না হুজুর, ও যে দেখতেছেন, এই জমি সব আমার হুজুর, ওই সাইডে সব আমার ভাইয়ের, আর ওই সাইডে সব আমার চাচার, আর এইদিকে যা দেখতেছেন এগুলোর মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? এখন 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই? এর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকাতে ঘর বানা দেয়, ওই দেশের নাম কি? আমরা সেই দেশ থেকে মরতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়া যদি ভালো না হয় তার আখিরাত কোনোদিনও ভালো হবে না। আর এই দুনিয়া ভালো করতে গেলে মানুষের তৈরি আইন হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলে। ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। ধৈর্য ধারণ কেন? কোনোদিন বাচ্চা হয় নাই, এবার বিবাহের পরে মেয়েটার বাচ্চা হবে। আপনারা বলেন তো, বাচ্চা হওয়ার সময় ঠেলা আছে না নাই? কেমন ঠেলা? মরদ মানুষ বুঝবি না, বুঝেন? আপনারা বোঝেন? বাচ্চা হওয়ার সময় কি বলবো, প্রসবের কথা, মাগিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার মায়েরা যদি ধৈর্য ধারণ না করতো, আমরা কেউ দুনিয়াতে আসতে পারতাম না। পারতাম? আমার দাদি আমাকে কছে, ভাই তোর ধাত্রী যখন তোর টানে বার করলো, তখন তোর মাথা লম্বা হয়ে গেল। মানে আমার মাথা লম্বা হয়ে গেছিল, তখন থাবড়া 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 আমার মাথা গোল করছে। তাহলে চিন্তা করেন, আমি আমার মাও কত কষ্ট দিছি, তারপরে আমার মাও দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করছে। ধৈর্য, ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? এতরকম কে থাকে? হাসিনার 15.5 বছরের মধ্যে আমরা ইমানদারেরা অনেক ধৈর্য ধারণ করেছি। জোরে কোন কথা বলেন না কেন? অনেক ধৈর্য ধারণ করেছি। 3 তলা বাড়ি আমার, সিরাজগঞ্জের রোডত আসতি, বউ মোবাইল করতেছে, রাত তখন 1:30টা। কে গো আপনি কোথায়? আমি বললাম রোডে। আজকে টাঙ্গাইল থেকে 2 কেজি চমচম দিছি গো, মেয়েরা পছন্দ করে, যতই চমচম কেনেন বাড়িতে আসেন না। তা আমি বললাম কি হয়েছে? বলে সন্ধ্যার পর থেকে বাড়ির গেটের সামনে পুলিশের গাড়ি ঘুরতেছে। চিন্তা করে দেখেন, চমচমলে বাড়িতে আসবেন? বউ বলতেছে সন্ধ্যার থেকে পুলিশ ঘুরতেছে। তখন আমি চিন্তা করলাম, এটা কুটি যায়, শ্বশুর বাড়ির যাই। তখন আমার শ্বশুরকে মোবাইল করলাম, কয়েকবার কল দেওয়ার পর শ্বশুর ধরে বলতেছে, আব্বা এত রাত্রে কেন? আমি বললাম, আমার বাড়ির দরজার সামনে পুলিশ ঘুরতেছে, আমি একটু আপনার বাসার যাবার চাই। না, খবরদার, খবরদার, তুমি যে দল করো, তুমি এখন আমার বাসাতে আসলে পরের দিন আমার কাছে পুলিশ ঘুরবি, দরকার নাই। 2-4 জন বন্ধু বান্ধবকে খবর দিলাম, তারা বলতেছে, ভাই তোমার বাসার যখন পুলিশ ঘুরতেছে অবশ্যই বন্ধু বান্ধবের খোঁজ করবি, দরকার নাই।
আমি তখন আমার ড্রাইভারকে বললাম, গাড়ি থো এক জায়গা আর আমাকে শোয়ার ব্যবস্থা কর আরেক জায়গা। বিশ্বাস করেন, আলুর বাগুনের মধ্যে কম্বল পেড়ে বালিশ ওপর মাথা দিয়ে দুই চোখ দিয়ে দরদর করে পানি ধারণ করে ছাড়ছি আর ধৈর্য ধারণ করেছি। আল্লাহ, এই সময় থাকবে না, এই দিন থাকবে না, একদিন পরিবর্তন হবে। জোরে কোন কথা ঠিক কি না? মা ধৈর্য ধারণ করেছে। যে মায়েরা বোঝে না, বিষ খাবো, গলা ধরে দিব, এই জীবনে রাখবো না, দাদি নাই ধাক্কা ধাক্কা ঘরের তলে। কি তুই জানিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত? প্রসব বেদনার কষ্ট শুনে মরে যাবো, গরু গলা ধরে দিব, বিষ খাবো, তাহলে পায়ের তলে জান্নাত রে? কোনো বাপের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো মায়ের পায়ের তলে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন তো মায়ের পায়ের তলে জান্নাত না শাশুড়ির? কতকগুলো হেমান আমাদের বগুড়ার ধার আছে, এখন বইয়ের ভয়ে শাশুড়ি আসছে বেড়াবার, শাশুড়ির সামনে বলতেছে, আম্মা আমি তো বাজারত যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা, আম্মা মানে মাখরাজ উচ্চারণ করতেছে, আম্মা। বউ বলতেছে আমার মাও দুটাই খায়, আমার মাও দুটাই খায়। তখন বলে ঠিক আছে, আজকে আম্মার জন্য যাবো আনবো, গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ না বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মা দরজাত খাড়া হয়ে আছে, মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে বাজারে যাচ্ছে। মা বলতেছে, কে বাবা, গত হাটে 10 টাকার পান কিনে দিছিস, আমার যে পান শেষ হয়ে গেছে বাবা, আজকে 10 টাকার পান আনবি তো? ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, তোমার খালি খাই। শাশুর জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, ওই জায়গায় কোনো কথা কয় না, কিন্তু মায়ের জন্য 10 টাকার পান আনতে খাই খাই। এইরকম পাটা সমাজ আছে না নাই? এদের এখন আছে না নাই? আপনারা এরকম হলেন কেন? বইয়ের নিচে থাকা যাবে না, বইয়ের উপরে থাকা লাগবে। বইয়ের কোথায় এই কথা কন না কেন? আমি কিন্তু বইয়ের কথা বলছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মনে কষ্ট নিয়েন না। মা, আল্লাহ মেয়েদের দাম বেশি দিয়েছে। মেয়ে যদি মা হয়, রাসূল 3 বার মায়ের কথা বলেছেন, 3 বার মায়ের কথা বলেছেন, আর শেষে একবার বাপের কথা কইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সন্তানের কাছে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? একজন পিতার কাছে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা কয় না। আপনাকে তো মেয়ে নেই, বুঝতে পারতেছে না। আমার আছে, আমি বুঝতেছি। এক একটা মেয়েকে আমার 3টা মেয়ে দিছে আল্লাহ। প্রত্যেক মেয়েকে আমার বুকের উপর 3 বছর করে বড় করছি আমি, দোলনা কিনা দেইনি। মেয়েরা যেন বলবার না পারে বেটা হয়নি দেখে বাপ আমাকে উপর মন খারাপ, এটা যেন বলবার না পারে। এই দিন আর বুকের উপর ঘুম পাড়াচ্ছে, আর বুক কিছু কোনটাই বড় পোশাক। 3 বছর পর্যন্ত ঘুম পাড়াচ্ছি। এখন সে মেয়েরা আর কোনো কিছু লাগলে আমার কাছে কয় না, মায়ের কাছে যা প্যাঁ প্যাঁ করে, মা টাকা লাগবে, এ লাগবে, সে লাগবে। আমি একদিন রাগ করে আমার বউ কইলাম, কে রে, আমার মেয়েরা আমার কাছে আসতে পারে না, তোমার মাধ্যমে চাই কেন? এই 3 টাকা সকল তো 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে মাথা নিচু করে আছে। আমি বললাম, মা তোমাদের টাকা লাগবে, তোমরা আমার কুবা, আমি কি তোমাদের কম দয়া করছি? তাই বলে 3 জন 300 টাকা দিলেন। 3 জন 300 টাকা নিয়ে ঘরের মধ্যে আছে। আমি বললাম, মা আর কি টাকা লাগবে? যদি আপনি দেন। তা আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, মা এবার কি টাকা হয়েছে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে টাকা দিলাম। 3 জন 3 × 900 দিলাম। ওরা হাসতে হাসতে ঘর থেকে বাইরে গেল। আমি চিন্তা করলাম, মেয়ের আমার কাছে চাইলো না, আমি ওদেরকে 3 বারে 300 টাকা দিলাম। আল্লাহ তোমাকে ছেলে দেয়নি, দেখি তো ছেলের খবর কি। তোমার বড় ভাইয়ের ছেলে মেয়ে দুটাই আছে। আমি বললাম, ভাই মেয়ের খবর তো আমি ভালোই জানি, তো তোর তো আল্লাহ ছেলে দিতে, তোর ছেলে যখন টাকা লাগে কিভাবে চায়? তার বড় ভাই বলতেছে, শালার লাগবে 106,000, লাগবে 106,000। আমি তখনই বুঝলাম, ভাই বাপের কাছে ছেলের চাইতে মেয়ের দাম বেশি। ধরে গেল সুবহানাল্লাহ। শুধুমাত্র এক জায়গায় আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আর সেই কথাটাই তাসলিমা নাসরিন সমাজের মধ্যে এমনভাবে বিক্ষিপ্তভাবে প্রচার করেছে, বিক্ষিপ্ত, যা আল্লাহ মেয়েদের দাম কমা দিয়েছে, পুরুষের দাম বাড়া দিয়েছে। এরা পুরুষ মানে স্বামী, আর এখানে মেয়ে মানে বউ। এখন বউ হলে একটু দাম কম হলে ক্ষতি আসা,
আপনাদের কি মনে হয়? পদ্মার চরে জ্বালা জ্বালানি অস্থায়ী চাটাইয়ের ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর, মাছ ধরে আর বিক্রি করে, চাটাই দিয়ে ঘর বানাচ্ছে। একদিন হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে বুঝছেন, বালু দিয়ে খালি গোটা এলাকা ময় হয়ে গেছে। এখন জ্বালার স্বামী ঘরের মধ্যে বলতেছে, কে গো ঝড় তো থামতেছে না, আমার পেশাব লাগছে, আমি কি করি? বউ বলতেছে দরজা খোলা যাবে না, দরজাটা ধুলে বালিতে সব মেখে যাবে। এত জোরে পেশাব লাগলো, কি করি? তাহলে ঘরের কোনাত করি। স্বামী বউ কয়, কি গো তুমি, এত বড় মানুষ, ঘরের কোনাত পেশাব করলে সেই ঘর থাকা যাবে? স্বামী কয়, পেশাব লাগলো যে কি করি রে? বউ কয়, এক কাম করো, তুমি হর কান্দর চড়ো, তুমি হর কান্দর চড়ে উপরে একটা শুটুং করো, ওই শুটুং দিয়ে তোমার যন্ত্র বার করে পেশাব করো। তো ভালোই বুদ্ধি বউ দিছে, বউয়ের কান্দর চড়ে শুটুং বানিয়ে পেশাব করছে। 1 ঘন্টা হয়, ঘর আর থামে না। বউ বলে, আমারও তো পেশাব লাগছে। স্বামী বলে, শুটুং করে আছে, খালি কান্দে চড়ো, শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ কান্দে চড়ে পেশাব করে, পেশাব শুটুং দিয়ে বাহিরে যায় না, স্বামীর বুকটা ভিজা যায়। স্বামী চিল্লে বলে, বউ রে কোথায় পেশাব করো, কোথায় পড়ে? বউ বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। বাংলাদেশের নেতা হবে, মুসলমানের কোন নেত্রী হবে না। জোরে বলেন কথা ঠিক? নারীদের দিন দেখা শেষ, আগামীতে দেখবো আমরা মরদ মানুষের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। দেখেন, দাড়ি নাই, মোছ নাই, ঈদের দিন ইউনুস যখন টুপি পরছে, হায় কি ঢপরে। মরদ মানুষের একটা সাইজ নাই কে ভাই? কি কথা কন না কেন? মরদ মানুষের সাহস বেশি। এরশাদ চাচা যখন রোববার ছুটি ছিল, সেই ছুটি যখন জুম্মার দিন শুক্রবারে করলো, মরদ মানুষ যতই স্বৈরাচার হোক মরদ তো, কথা কন মরদ না? আপনারা আগে রোববারের দিন ছুটি আসলো, আপনারা জানেন সরকারি ছুটি আসলো কি বার? রবিবার। রবিবার হলো খ্রিস্টানদের বড়দিন, আর সেই দিনে করছে ছুটি ইংরেজের আমলে, ওই ছুটি চলতেছে। এরশাদ ক্ষমতা এসে গেল না, মুসলমানের ছুটি হবে জুমার দিন, শুক্রবার। জোরে কোন কথা ঠিক না? ওই রবিবার ওকে লাত্তি দিয়ে ফেলা দিয়ে শুক্রবার যখন ছুটি ঘোষণা করলো, তখন আমেরিকার খ্রিস্টানরা বলতেছে, যদি রোববার বাদ দিয়ে শুক্রবার ছুটি ঘোষণা করো, আমরা আমেরিকার সাহায্য বন্ধ করে দেব। এরশাদ চাচা বলল, তোরা সাহায্য বন্ধ করে দিলে কি হবে, আমার আল্লাহর সাহায্য ঠিকই চলে আসবে। জোরে কোন কথা ঠিক? মরদ মানুষের ক্ষমতা দেখছে। আর এক মরদ আছে, থাক দেশটা সাইজ করা, তারপরে নির্বাচন হোক। জোরে কোন কথা ঠিক? কি রে ভাই, মন কষ্ট নিচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখন দাদি নানি ঘরের মধ্যে নিয়ে যায়, নরম পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিচ্ছে, আর বলতেছে, ধৈর্য ধর, ধৈর্য ধর। এত বিষ হচ্ছে, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। সন্তানের মা হবি, মায়ের পায়ের তোর সন্তানের জান্নাত হবে। এক সময় ধৈর্য ধরতেছে, ধাত্রী সন্তান টানতেছে, কি কষ্ট, রক্ত পড়তেছে, রক্ত বের হয়ে যাচ্ছে, তারপরে দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করছে। এক সময় সন্তান বের হয়েছে, মা মা বলে কাঁদতেছে, কিন্তু মা তো আর শুনতে পায় না, বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করাইয়া ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে মায়ের হুঁশটা ফিরে আসে। সন্তান আস্তে করে হাত দিয়ে নিয়ে ওই মা সন্তানকে কাছে নিয়ে মুখ থেকে জিহ্বা বের করে সন্তানের মুখে চুমা খায়। সন্তানকে বুকের মধ্যে নেই, দাদি নেই, তিরস্কার করে বলে, এক লাঠি দিয়ে ফেলে দে, ই তোকে এত প্রসব বেদনা দিছে, এর জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তুই না দুনিয়ার থেকে যাবার চাইলি, এরে আদর করিস কেন? মা মুসকে
মুচকি হাসের বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি এটা আগে আসতে বুঝতে পারি নাই। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 ছাত্র জনতা পঙ্গু হয়ে গেল। কত রক্ত, কত বেদনা, এত কষ্ট সহ্য করার পরে সন্তান মা যেমন তার বুকে পায় সব কষ্ট ভুলে যায়, আমরা আগামীতে আল্লাহর কোরআনের শাসন আর কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, আমাদের সব কষ্ট আমরা ভুলে যাব। তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? আমার গ্রামের একটা লোক, একটা ছেলে হয়েছে, তা আমার কাছে 500 টাকা নিয়ে এসে বলছে যে হুজুর একটা ভালো নাম রাখেন তো। 500 টাকা নিয়ে আমি পকেটের থেকে গেলাম, ভাই এই মুহূর্তে সবচাইতে ভালো নাম হলো আবু সাইদ। সবচাইতে ভালো নাম কি? আবু সাইদ। মানে হাসিনা পতন করার জন্যে সর্বপ্রথম বাংলার জমিনে রংপুরে যিনি জীবন দিল তার নাম কি? আমি ছেলেটার নাম রাখলাম আবু সাইদ। ওর বাপ খুশি হয়ে কয়, হুজুর আরো 500 নেন। আমি খেয়ালই করিনি হুজুর। আয় আয়, ওর ছেলের নাম আবু সাইদ হচ্ছে। এখন বলে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আল্লাহর কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন, আবু সাইদ মরছে, মরছে। আমার গ্রামে আবু সাইদের নাম হলো। কয়েকদিন পর আর একটা সন্তান হয়েছে, ওই নিজে আবু সাইদ নাম হচ্ছে, আমার কাছে আর আসেনি। কিন্তু যেই লোকটা আমাকে টাকা দিয়ে ছেলের নাম রাখলো, ও আমার এসে বলছে যে হুজুর আপনি তো আমার ছেলের নাম আবু সাইদ তুলেন, মধ্যপাড়া তো আর একটা আবু সাইদ হচ্ছে। তা আপনি একটা আলেম মানুষ হোক, দেখুন যে একই পাড়ার 2 আবু সাইদ কেমনে হয়। তা আমি সকালবেলা উঠে তার কাছে বললাম, ভাইজান তোমার ছেলের একটা নাম পছন্দ করছি, খুবই সুন্দর। বলে কি নাম হুজুর? মুগ্ধ। ওকে পানি পান করাতে করাতে তাকে মারল না, ওই মুগ্ধ থো। না হুজুর আবু সাইদই ভালো লাগতেছে, আমি ওটাই থমো। না বারে আবু সাইদ। আপনার কাজ বাজে হুজুর, আপনার বাজলো কাজ, সেটা কত টাকা নেবেন? কিছুদিন পরে আমার এক খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে, বহুদিন পরে বহু চিকিৎসা তদবির করে একটা মেয়ে হয়েছে। আমার এক খালা ডাক দিয়ে বললো, বাবা তুমি আলেম মানুষ, একটা ভালো নাম রাখো তো, আমার একটা নাতনি হয়েছে, একটা ভালো নাম। আমি বললাম, খালা আপনার নাতনির নাম তো হাসিনা। কোসে হাসিনা, ওরে বাবা। 30 সেকেন্ড খালার কথা কয় না, খালা মোবাইল ধরো গো 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 কর। আমি বললাম, খালা কি হলো? এই তুই জানিস না তুই আলেম মানুষ, হাসিনা একটা খুনি। আমি তখন বললাম, হাসিনা না মরাই মরে গেছে, আর আবু সাইদের জীবন দিয়ে চির অমর হয়ে গেছে। জোরে গান কথা ঠিক কথা বলে উঠ থেকে ঠিক কই রে যুবক, মেলাদ ঘোরো না। আজকে ফিলিস্তিনকে যে হারে ধরছে, এ গত কয়েকদিন আগে ভারতের একটা মুখ্যমন্ত্রী কইছে বাংলাদেশকে দখল করতে আমাকে 1 ঘন্টাই লাগবে না। বাংলাদেশকে ভারত দখল করবি 1 ঘন্টা থাকবি না। আমাকে আজকে কালকের খবরে দেখছেন রাশিয়া থেকে 3টা যুদ্ধ জাহাজ যাচ্ছে। তোর এখন ঠিক কিনা সেটা নিয়ে ভারতের মোদি। আমি মনে মনে কইলাম, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। চিন্তা করে দেখেন, একটা ইউনুস নবীকে মাছ গিলা খাইছিল, হজম করবার পারে নাই। আমি বলি ভারতের মোদি, শোনো, যতক্ষণ ইউনুস নামের একজন মানুষ ক্ষমতার চেয়ারে বসে আছে, তোমরা ভারত আসো, গিলবার পারবা না। তোমাদেরকে বুড়া আঙ্গুল দেখায় ইউনুস এখন চীনের সাথে ব্যবসা করবে। জোরে কোন কথা ঠিক না? আপনারা জানেন লালমনিরহাটে কি হচ্ছে জানেন? হাই হাই রে, এমন একটা বিমানবন্দর হচ্ছে ভাই, ওই যে চিকেন চিকেন চিকন চিকন চিকেন, মাথা খারাপ। মানে কয়েকদিন পর ভারতে যা পামত করবি রে। কথা শোনেন মুসলমান, আমরা শুধু ইউনুস নিয়ে খুশি না, আমরা আল্লাহর কোরআনকে আগামীতে বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা দেখবো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ।
এখন আপনার বলেন, এই কোরআনকে বাংলার জমিনে দেখতে গেলে এ হাফিজি মাদ্রাসা চালু থুবেন না বন্ধ করবেন? চালু। আমি এটি কয়েকজনের নাম কমো, আমাকে একজন মেসেজ করে দিছে যে হুজুর ওয়াজের ফাঁকে এই নামগুলো আপনি বলবেন। টাকা নেওয়ার জন্য লয়, টাকা নেওয়ার জন্য লয়, খালি দেখতেছি এরা। এই হচ্ছে 1 নম্বর হচ্ছে আব্দুল কাইয়ুম, খতিব ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বড় বেলাল দহ মাদ্রাসা, মাল বসে আছে। 2 নম্বর হলো সহকারী মৌলভী আব্দুল আলিম। এই সহকারী মৌলভী আব্দুল আলিম সাহেব কোথায়? 3 নম্বর হলো আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী। খলিল ভাই, ও সোনার খলিল ভাই, এক ওঠেন না, তাই এখনই কোরআনের পক্ষে হাত তুললেন। লাভ উঠতেছেন, প্যারালাইসিস কিন্তু হবে। বিশ্বাস করেন, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করে এই দুনিয়াতে কেউ নিস্তার পায়নি। জোরে কোন কথা ঠিক কেনা পাইছে? উঠবেন কেন? আলহাজ খলিলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী, উনি নাই? মনসুর রহমান প্রভাষক বড় বেলালদহ মাদ্রাসা, মনসুর রহমান। মৌলানা মোবারক হোসেন খতিব অবসরপ্রাপ্ত বড় বেলালদহ মাদ্রাসা, মৌলানা মোবারক হোসেন নাই? কারি মমতাজ উদ্দিন অবসরপ্রাপ্ত বড় বেলালদহ মাদ্রাসা, কারি মমতা সাহেব। সমন্বয়কারী হিসাবে কাজ করবেন মৌলানা আব্দুল গফুর, খতিব প্রিন্সিপাল রেবা আক্তার আলিম মাদ্রাসা। আছে আছে উনি আছে? আচ্ছা। মৌলানা মোনাব্বুর, কেরে আমার দোস্ত গুটি রে মোনাব্বুর, 3 নম্বর মাস্টার ইয়াসিন বড় বেলালদহ মাদ্রাসা। এই কয়জন লোক দিয়া এই মাদ্রাসার দায়িত্ব দিবার চাই। কয়জনের উপরে এরা থাকবে মাদ্রাসার গার্জিয়ান হিসাবে। আর আশেপাশে থেকে যেভাবেই হোক এই মাদ্রাসা উন্নতি করতে হবে, মাদ্রাসার অবনতি করা যাবে না। এখানে 3টা মেয়েকে কোরআনের হাফেজের সম্মান দেওয়া হলো, অথচ ছেলেদের মাদ্রাসার একটাও হাফেজ বাড়ালো না। জোরে করে কথা কর না কেন, কথা কর না কেন? এই আপনাদের ফাজেল মাদ্রাসা যদি ভালো মতো চালু রাখতে চান, ওই মাদ্রাসা চালু করা লাগবে বাদান। ওখানকার ছেলের আস্তে আস্তে ইবতিদায়িতে ভর্তি হবি, সে থেকে আস্তে আস্তে দাখিল পড়বি, আলেমে পড়বি, ফাজেল হবি। তাহলে যে কয়জনের নাম কইলাম তার মধ্যে নাই। যারা কোরআনকে বিজয়ের জন্য 2 হাত তুলে আল্লাহকে দেখালেন, আমি আপনাদেরকে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ দান করা লাগবে। এই হাফিজি মাদ্রাসা মহিলা এবং ছেলে, এই 2 মাদ্রাসা মিলে 100টা কোরআন শরীফ দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। কেউ যদি বলে হুজুর আমি 10টা কোরআন দিব, তাহলে 5000 টাকা। কেউ যদি বলে হুজুর আমার বাপ মা 2 জনই মারা গেছে, আমি বাপ মা রুহের মাগফিরাতে 2টা কোরআন দেব হুজুর, তাহলে 1000 টাকা। মাত্র 100টা কোরআন শরীফ আমি চাই। এতগুলো হাজারো মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ ভাইজান, পৃথিবীর শ্রেষ্ঠ দান হাফিজি মাদ্রাসা একটা কোরআন। যার পকেটে টাকা আছে তার কাছে আবার দাবি আছে। বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে করে ওই যে দেখেন কোন জায়গার থেকে হাত তুলছে, দেখছেন? বাবা এটা একটু লগত দেওয়া লাগবে ময়না। লগত যদি না পারেন তাহলে এটি এসে নাম সুন্দর করে লিখে দেন। আমি এই কোরআন শরীফ দিব না তো, 500 টাকা নেব। লিল্লাহে তাকবীর। এটা কে দিলে? মনসুর ভাই। যে নাম বললাম মনসুর ভাই। খালি টাকা দিলে হবে না, মাদ্রাসার দায়িত্ব নেওয়া লাগবে। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা সর্বোত্তম মনসুর ভাই দান করেছে। আল্লাহ কবুল করেন। খোরশেদ আলম ভাই জান আমার আল্লাহর কোরআনের জন্য কোরআনকে ভালোবেসে 500 টাকা দান করলো। আল্লাহ দান করেন। ইয়াসিন আলী 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনাদের পকেটে টাকা থাকলে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। একটা কোরআন দেন না কেন মাদ্রাসায়? মাশাআল্লাহ। এ কি দিচ্ছেন বাবা? এলা ধান 20 কেজি ইলা আদায় করবি অন্য বক্তা। এখন তো খালি কোরআন শুনছেন। আব্দুল জলিল যুগ্ম আহ্বায়ক আমার ভাইজান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। এই টাকা খুব ঢুকাচ্ছেন, কোরআনের টাকা যেন ঢুকেন না। এরা হাতত ফলে 100টা কোরআন শরীফ নেব, তারপরে আবার ওয়াজ শুরু করবো। চলুক, কতক্ষণ চলছে? মাশাআল্লাহ। তা ওনার নাম লেখা থাম। উনি যখন লুৎফর রহমান কোরআন শরীফ বাবদ 500।
কি বাবাজি? তাহের বাবাজি আমার কোরআন শরীফ বাবদ 500, নজরুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ঠিকানা ধরেন ধরেন, আসেন আসেন আসেন, সবাই আসেন। আসাদ আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইয়াসিন আলী 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আমার মা বোনদের কাছে, মায়েরা খুবই দান করে। মায়েরা ওখানে বিশ্বস্ত লোক পাঠান মায়েদের কাছে, বিশ্বস্ত, যাই টাকা লিয়া টেস্ট পর্যন্ত আসবি, অন্যদিকে যাবি না। আবুল কাসেম 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। এমদাদুল সর্দার ভাই হাত দেন। আর একটা কোরআন দেওয়া যাবে না? নাই ভাই, বাপ মা মারা গেছে। 2 জনের 2টা দেন। না না, একটা ঠিক আছে। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। কে? চৌধুরী ব্রিক্স মানে ইটের ভাটা আছে, ইটের ভাটা। 2000 মনোয়ার হোসেন 2000 কোরআন শরীফ 4টা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ মনোয়ারের দানকে আল্লাহ কবুল করেন। মোহাম্মদ আনিসা রহমান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। নামের দরকার নাই, 500 হলেই হলো। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল কর। কি? আব্দুল মতিন আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। নাম সাদ্দাম। ওরে বাবা সাদ্দাম রে, বাপের বেটা সাদ্দাম। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আব্দুর রশিদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। কি নাম? আব্দুল লতিফ 1000 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ কবুল করেন। কয় টাকা আছে বাবা? খোরশেদ আলম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যমুনা ইলেকট্রনিক্স মামুন হোসেন 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করছে। নগদে আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত। এই মাদ্রাসা আপনার টিকায় রাখলে, আমি মুখে যদি নাও বলি, আপনার বাকি এক মন করে ধান দেন না কেন? এদের বৈশাখ মাসে আজ কয় তারিখ? কেরে ধান লাগাননি? আপনারা ধান লাগাননি? কালো মেঘ করে যখন বাতাস হবি না, তখন বুঝবেন ঠেলা কি। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। আর কি নাম বাবা? মুবারক হোসেন। আল্লাহ তোমার নবী এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ ফয়সাল 2টা কোরআন বাবার জন্য, আশরাফ 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আচ্ছা, আপনাকে মাহফিলের সভাপতি হিসাব কি দিয়ে গেল সেটা ঘোষণা করবেন না? তো স্লিপটা দেন। সভাপতিটা মানুষের কাছে ছায়া আছে বলে সব স্লিপ। আপনি মাথা খাসেন এতক্ষণ ওয়াজ করে, এই আড্ডি স্লিপ যদি আমি কই তো ফজর বন্ধ করা লাগবে। এটি সভাপতির স্লিপ কোনটা সেটা কর, সেটা বার করে দেন পারে। না না, এইরকম মোটা স্লিপ দিছে। হ্যাঁ, আগে 2000 দিয়েছেন। আমার ভাইদার মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, উনি আগে 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ কি নাম বাবা? আশরাফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আশরাফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে প্রধান অতিথি কত দিছে? 15,000 লগত। দেখছেন বিএনপির কাম দেখছেন? আসলে বিএনপিরা ফাঁকিবাজ না, এরা শহীদ জিয়ার আদর্শে যদি গড়ে ওঠে, বুঝলেন? যখন হজ করবার কেন বাজান, আই রে রোদ রে ভাই। কিন্তু আরাফার ময়দানে যাই দেখি এতগুলা নিমের গাছ লাগাছে শহীদ জিয়া, প্রত্যেকটা গাছের পাতা লড়ে, জান্নাত থেকে বাতাস পড়ে। ধরে কোন সুবহানাল্লাহ। আহ আহ কি মানুষটাই ছিল আল্লাহ রে। সেই মানুষের দল বাকি দিবি লগদি 15,000 টাকা দিয়ে গেছে। আর এই সভাপতি সাহেব দিতে 30,000। চশমা চোখ তো খারাপ লাগিছে। 3,000 একটা সভাপতি 3,000 দিল, আর আপনার কর করে লিখলেন। হ্যাঁ, তাও নাকি ও লগত দিছে। আচ্ছা ঠিক আছে, দেখ লগত দিছে। আর খুবই বিপদ তো এখন বক্তা করে একটা ওয়াজ করতে কাম সারা, আর একজন 4-5টা দেওয়া প্রত্যেক জায়গাতে দেওয়া লাগে। এখনো ক্ষমতা পাইনি ভাই, না পাতি এত টাকা যদি দান করা লাগে। দীপু একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে।
আল্লাহ দীপুর দানকে আল্লাহ আপনি কবুল কর। প্রবাসে আছে, প্রবাসে আল্লাহ যেখানেই থাক ভালো থাক, আল্লাহ আমিন। বাবুল, বাবুল, সুমাইয়া, সুমাইয়া, কি তোমার হোটেলের নাম? মল্লিকা হোটেল। মল্লিকা হোটেলের বাবুল, হ্যাঁ। কোনটা সেটা? ওই যে ময়না চলে গেছে রে। 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ দানকে কবুল কর। আপনি গণেন তো কয়টা হলো? খালি 500 টাকার 1000 টাকা গুলো গণেন, 100 টাকা গুলো সেরকম কুলেকের মধ্যে ঢুকেছেন বাবু। 12, হ্যাঁ। আব্দুর রহিম 100 টাকা দান করছে। আল্লাহ আব্দুর রহিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাকে এলাকাতে গামছার আদায় হয়েছে, ভিতরে কি গামছার আদায় করছে? তাহলে যে কতগুলো লোক না দিয়ে উঠে গেল, না দিয়ে উঠে আর কুটি গেল, বাড়িতে গেল না দিয়ে। খিদা বলে রাখছে, দেখছে তো এখন খিদা লেগেছে। লিল্লাহে তাকবীর। 100টা কোরআন শরীফ চাইছিলাম, 35টা হয়েছে। অন্তত 100 না হোক, হাফ সেঞ্চুরি 50টা হবে ইনশাআল্লাহ। এ বাবা, এই মাদ্রাসার ছাত্র তালবে ইলম কেউ আসো, ভিতরে ঢোকো। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবে আল্লাহর রাস্তায় দান করবেন। তুমি যতদিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, হয়ে গেল 36। আনোয়ার হোসেন কোরআন শরীফ বাবদ 500, হয়ে গেল 37। দেখেন আর মাত্র 13টা দেন, 100 লাগবে না। আর মমতাজ, দয়ালাম মমতাজ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, হয়ে গেল 38। আর মাত্র 12টা লাগবে, আর মাত্র 12টা লাগবে ভাইজান। এত আল্লাহর বান্দা, 12টা কোরআন শরীফ লাগবে। আমার মা বোনদের মধ্যে কেউ যায় না, ওরা দিবার চায়, কারণ বাপ মার কথা মনে করে। বাপ মার কবর যেন আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। 500 টাকা করে টাকা দিবেন মা, আল্লাহ বাপ মার কবর যেন জান্নাতের টুকরা বানায় দেয়। দুনিয়ার সবচাইতে বড় দান কেরে মাদ্রাসার তালবে ইলম নাই, ভিতরে ঢুকছে এক ব্যাগ দেখা যায় কেরে। গোলাম 100 টাকা দান করছে, গোলামের দানকে আল্লাহ কবুল করেন কিনা? নইমুদ্দিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, হয়ে গেল 39। সোলাইমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, হয়ে গেল 40। আর মাত্র 10টা চাই। 10 জনকে আশারে মুবাশশারা সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাঈদ, উবাদা ইবনুল জাররাহ। আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নামে 10টা আল্লাহর বান্দা 10টা কোরআন শরীফ দিবেন ভাইরে। 40টা হয়ে গেছে। আর মাত্র 41 নম্বরে কি আছেন? 500 টাকা নিয়ে আসেন। কত টাকা কত হলে কত দিকে চইলা যায়? নবীর হাফিজি মাদ্রাসায় দান করেলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ দিবে। বিপদে আছেন, মুসিবতে আছেন, ধান আবাদ করছেন, এখানে অনেক স্লিপ। যখন আমার ভাই দিল স্লিপগুলো, স্লিপ 2-1টা স্লিপের সাইজ দেখি তো কীরকম, এরা দানের সাইজটা কীরকম। তোর মাদ্রাসা চলবি কি না চলবি না? অনেকগুলা ভারে, 4-5টা হলে না। কোরআন শরীফ হয়ে যাচ্ছে, দেখছেন 41 নম্বর হয়ে গেছে। আইনুর কোরআন শরীফ বাবদ 500। লিল্লাহি তাকবীর। আপনারা কোন তো আর 9টা হবে না? হবে ইনশাআল্লাহ হবে। দেখে আল্লাহ মানুষের মনটা নরম করে দাও আল্লাহ। এই দূরে বাকি থন আমি লগতগুলো বাকি দূরে কোরআন শরীফ পাওয়া গেছে। ইব্রাহিম হোসেন উনি দিয়েছেন 20 কেজি ধান। 20 কেজি কি দিল? 20 ধান লেখেনি, 20 কেজি কাল লেখছে 20 কেজি। এই যে এটি একজন নগদ, আব্দুল গফুর, নগদ 1000 টাকা দান করছে। রিপুন আলী 42 হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। 42 নম্বর কোরআন হয়ে গেছে। আর মাত্র 8টা কোরআন দেখে আল্লাহর বান্দারা দেয় কিনা। মোহাম্মদ মোর্শেদ চৌধুরী 2000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো আগামীকাল দিবে লিটন। আগামীকাল 5টা কোরআন শরীফের দাম 2500 টাকা। ধরে বলেন মারহাবা। আরো 2টা বাকি আছে। আর লিটনের 5টা দেয়। এই তো হাবিবুর কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল, হয়ে গেল 43। আর লাগবে মাত্র 60টা। আল্লাহ 60টা কোরআন শরীফ যারা দিবে, 60টা জাহান্নাম তাদের জন্য আল্লাহ হারাম করে দিও। জাওয়াত চৌধুরী 500 টাকা বাকি। চৌধুরী দানকারী, চৌধুরী মানুষ 500 টাকা দান করছে। ইনামুল মাস্টার
2000 টাকা দান করেছে যুব দলের পক্ষ থেকে, আল্লাহ দান কবুল করেন। আব্দুল জলিল 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল মতিন চেয়ারম্যান সাহেব 3000 টাকা। এগুলো কি লগদ না নাকি? সব লগদ, ঠিক আছে। স্লিপ 76, মাশাআল্লাহ। অনেক দান করছেন, অনেক দান আপনারা করেছেন। রইসুদ্দিন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল, হয়ে গেল 44টা। আর মাত্র 6টা কোরআন শরীফ, আর মাত্র 6টা দেন। 6 জন আল্লাহর বান্দা যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কথা মনে করে নবীর এতিম মাদ্রাসা একটু দান করেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা, একবারও আসিয়া। কি দিছে? 5000 টাকা বাকি চিনেন আপনার, চিনেন? এগুলো পাওয়া যায় পরে লাগে। বাবুল 5000 টাকা বাকি, ধরে গান মারহাবা। মানে বাকি টাকা আমাদের বগুড়া তুলতে খুবই কঠিন, বুঝলেন? স্যান্ডেল কয় যায়, বাড়ির থাকাই কয় নাই। এক হাফিজি মাদ্রাসাকে ধান দিছে 2 মণ বাকি, বাচ্চা কাচ্চা নিয়ে গেছে ধান আদায় করবার। এখন জানলা দিয়ে দেখতে হয় হুজুর তো ছাত্র নিয়ে আসতেছে। এখন ছোট বাচ্চা কষে যায়, আব্বা বাড়িতে নাই। তো ছোট বাচ্চা এখন দরজা এসে বলতেছে আব্বা ঘরের মধ্যে শুয়ে আছে, আব্বা করলো আব্বা বাড়িতে নেই। চিন্তা করছেন এই বাকি আদায় করবা গেলে যে কি ঠেলা ভাই। তো যাই হোক, যারা বাকি দিয়েছেন তারা বাড়ির যাওয়ার আগে এখানে এসে যেন পৌঁছে দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5,000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। এগুলা কার মধ্যে থেকে আসছে স্যার? তো মেয়েকে থাকে, আপনার টাকা নেন না? একটা মেয়ের নাম শোনা গেল না। আমি মেয়ে মানুষের বিরুদ্ধে ওয়াজ করছি, তাই মেয়ে মানুষের একটু নিচে থাকলে আরাম। ও আব্দুল লতিফ 500 কোরআন আব্দুল লতিফ কোরআন শরীফ বাবদ 500, লাখ পিয়ার 5টা, ধরে করেন মা হওয়া। 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা কোরআন শরীফ বাবদ। মালিক দেন 100 দেন। মালিকা এই তো মা বোনের দান পাওয়া গেছে, ডিম বেচা পয়সা। মালিকা মা আমার 100 টাকা দান করছে। আল্লাহ মা মালিকার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 300 এর তো টাকা বেশি দেন বেশি হতে দাও, ফেরত দিন। কাক ফেরত দিবেন টাকা গভীর রাত্রে? ফেরত দেওয়া লাগবে না। হ্যাঁ মাশাআল্লাহ। কোরআন শরীফের উপর আছে 600-700 টাকা আছে, দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর মাত্র 4টা মুয়াজ্জিন হোসেন কত দিলেন? ওটা মুয়াজ্জিন হোসেন কত লেখা আছে? আব্দুল মান্নান আব্দুল মান্নান একটা কোরআন শরীফ বাবদ 500, আর লাগবে 3টে, তাহলে 50টা হয়ে যাবে। একসাথে 4টা কোরআন শরীফ আছে। দেন তো, দেন কুটি আছে টাকা না, খালি কাগজ, খালি কাগজ নাকি না? এরা আবার বাজারত যায় 150 টাকার কোরআন শরীফ কিনে না 4টে দিবি। আমি কোরআন শরীফ চাইনি তো, কোরআন শরীফ বাবদ 500 করে টাকা চাইছি। কি কন ভাই? 1,500 টাকা। হ্যাঁ, 3টা কোরআন শরীফ বাবদ 1,500 টাকা, ধরে বলেন মারহাবা। হইয়া গেছে 50টা। নাম ছাড়া অনেকগুলো টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। মনেই করছিলাম না যে আপনারা এত টাকা দান করবেন। আমার আতার ভাই ওয়াজ করতে করতে বেশি করছে, খালি অতিথিরা যাওয়ার সময় কাছে আর আদায় করা পারেনি। তারপর এখানে অনেক স্লিপ হচ্ছে, অনেক দান। কাছে কিছু বাবার চাও, তাহলে ধৈর্যর নামাজের ভিতর দিয়া চাও। এই নামাজটা 1 নম্বর ইবাদত। নামাজ যদি না থাকে কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ইমানা। জাহিদ কোরআন শরীফ বাবদ 100 টাকা দান করেছে। আল্লাহ শাহিন আলম কি দিছে? 500 টাকা দিছে ওই আগে। আচ্ছা ঠিক আছে, এইগুলো সব স্লিপ নেন, ঠিক আছে। ফজরের নামাজ আল্লাহ যেন আমাদেরকে জামাতের সাথে পড়ার তৌফিক দেয়। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা কিসের ব্যাগ? এটা কিসের ব্যাগ? এটা খালি ব্যাগ। খালি ব্যাগ। মহিলাদের টাকা আসেনি। তো টাকা আসেনি, কি দিয়ে আসবে সেটা? গোনার দরকার, টাকা পাচ্ছেন তো গুনে, এটা হিসাব দেওয়া লাগবে না। এটা কোনো হিসাব চাচ্ছে না কেউ। আর একটু আগে হ্যাঁ, আসবে। আর একটু আসবে। আর কোরআন শরীফ 100টা চাচ্ছিলাম, সেটা 51টা হয়ে গেছে। পরে শেষ পর্যন্ত 50টা কমে দিছি, মানুষের যাওয়া দেখে যেভাবে উঠে যাওয়া শুরু করছে। না কিসের চা খাওয়া, রাত 12টা পার হয়ে গেলে আর ওয়াজ হয় না, বোঝেন না? তারিখের পরিবর্তন হয়ে যায়, ফজরের জামাত নষ্ট হয়, নামাজ হয় কিন্তু জামাত নষ্ট হয়। মান্দাতে আমি দেখছি, মান্দার লোকেরা সময় সচেতন।
আমাকে আগেই বলেছে হুজুর আপনার 10টাই তুলে দেবে, 10টাই বারবার বলেছে। আমার প্রিন্সিপাল ভাই বললো 10টাই তুলে দেবে। যখন দেখো 10টা পার হয়ে গেল তখন দেখো এরা তো ওয়াজ কম শুনবি আজ, এতে আমি আসে ওয়াজও কম, কারণ 12টার পরে যাওয়া যাবি না, গেলি বিপদ। ফজরের নামাজ যদি খালি ওয়াজের কারণে কারো মিস যায়, ফজরের নামাজ আবার বাড়িতে পড়লে হবে না, এটা আবার জামাতে পড়া লাগবে। ধরে কারণ ঠিক কিনা, কারণ জামাতে না পড়লে আবার মুনাফিকি। এই জন্য খুবই গুরুত্ব দিয়ে বক্তারা ওয়াজ করবেন, আপনারাও শুনবেন, বেশি রাত্রে ওয়াজ শুনবেন না বাগবানের মতন। হ্যাঁ, সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও যে একটা ব্যাগ আসতেছে মনে হয় ওটা মা বোনদের দান, আসেন সব তোমাদের, অসুবিধা নেই। আমি একটা সংক্ষিপ্ত মোনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, সম্মিলিতভাবে সকলের সহযোগিতায় আল্লাহ মান্দার শিশু সদন এতিমখানা হাফিজি মাদ্রাসাকে অনেক টাকা পয়সা দান করেছে নগদে বাগিতে। আল্লাহ আজকে দানের কারণে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। সকলকে মিলেমিশে মাদ্রাসার পক্ষে কাজ করার তৌফিক দাও। সেই সন্ধ্যা থেকে এত রাত পর্যন্ত যে আলোচনা হলো আল্লাহ, যদি কোনো ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যারা কবরে গেছে, খাস করে আমরা যারা হাত তুলেছি সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকে যারা নগদে বাগিতে দান করলো, কোরআন শরীফ দান করলো, যে যা নিয়তে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আমার মা বোনদেরকে আল্লাহ আপনি পর্দা নিশা আবিদা সালিহা মা ফাতেমার চরিত্র দান করেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।